আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 3। অধ্যায়টার নাম হচ্ছে মিসিং ডাটা, টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ এক্সাম্পল 1। তো আমাদেরকে বুঝতে পারছি মিসিং ডাটা, কোন একটা ডাটা মিসিং থাকবে, আমরা তার মানটা বের করব। এই অঙ্কটা আমরা দেখছি এই আর এর মানটা মিসিং, এই আর এর মানটা আমাকে বের করতে হবে। আর মোট রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম। তাহলে আমি কি করব? তাহলে আমি দেখতেছি যে এই সার্কিটে আমার শুরু এখান থেকে, মোট রেজিস্ট্যান্সটা শেষ থেকে হিসাব করতে হবে 12 প্যারালাল 12 প্যারালাল 12। তাহলে আমি হিসাব করে দেখলাম এই তিনটা 12 প্যারালাল আছে, যোগ এই 8 সিরিজে এবং এই 10 সিরিজে, এই আর এবং এই 10, আর এই সব ব্রাঞ্চের সাথে 60 প্যারালাল, আর এই 30 আছে সিরিজে। অর্থাৎ কারেন্ট আসার পরে দুই পথে ভাগ হয়েছে। অর্থাৎ এই 60-এর প্যারালাল এই টোটাল ব্রাঞ্চটা, অর্থাৎ এই 60-এর প্যারালাল আমি টোটাল ব্রাঞ্চটা বন্ধনীর মধ্যে দিয়ে 60 দিয়ে প্যারালাল করছে, আর এই সিরিজে এই 30। তাহলে আমি এবার একটা ক্যালকুলেশন করি। আমরা সরাসরি এখান থেকেও করতে পারবো, একটু কমাই নিছি, 12 12 12 করলে 4 হয়, যোগ 8 যোগ 10, এই তিনটার সাথে 60 প্যারালাল যোগ এই 30। আমরা শুরু থেকেই কিভাবে এই লাইন থেকে মান বের করা যায় সেটা আমরা একটু ক্যালকুলেটরে দেখি। তো আমাদের উদ্দেশ্য এই কোয়েশনটা প্রথমটা, তাহলে আমরা দেখি যে প্রথমে অনেকগুলো বন্ধনী দিয়ে নেই। আচ্ছা, এটা আমরা সলভ করবো আর কি। তাহলে 50 50 এক পাশে দিয়ে নিলাম ইকুয়েশন। এটা আমরা 4 প্লাস, আর কি আমরা এক্স ধরে নেই, এক্স আর কে যদি আমরা এক্স ধরি তাহলে 4 প্লাস এক্স প্লাস 10, তাহলে আমার এটার সাথে 60 প্যারালাল, তাহলে টোটাল ইনভার্স যোগ 60 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, ওকে। আর এটার সাথে 30 যোগ 30, তাহলে আমি বন্ধনী ক্লোজ করছি দুইটা, দিয়েছিলাম ও দুইটা, তাহলে অসুবিধা নেই। এবার শিফট সলভ সমান করলে আমার এক্স এর মান আসছে 16, অর্থাৎ এক্স এর মান না, এটা হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান আসছে আমার 16 ওহম। এটা হলো অ্যান্সার। তাহলে আমার এই ইকুয়েশনটা আমরা দেখলাম একটাই চলক। চলক কোনটা? এই চলক হচ্ছে এইটা। তাহলে যদি আমার কোনো সমীকরণে একটা মাত্রই চলক থাকে, অর্থাৎ একটা মাত্র আননোন মান থাকে, তাহলে আমরা ইকুয়েশন মোডে সেটা সলভ করবো। ওটা যদি এক চলক বিশিষ্ট সমীকরণ হয়, তাহলে আমরা ক্যালকুলেটরের যে ইকুয়েশন মোড আছে সেই ইকুয়েশন মোড ব্যবহার করে সমাধান করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আমাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।